হেই, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের শেষ মুহূর্তের প্রস্তুতি, দশম অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার কিছু এমসিকিউ এসিকিউ নিয়ে চলে এসেছি। ওকে, তো প্রথমেই বলে দিই, এই কোশ্চেনগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে। এমন নয় যে এর বাইরে আসবে না, এর বাইরে আসতেই পারে, যেহেতু আমি কোশ্চেন করিনি তো এর বাইরেও কোশ্চেন পড়ে যাও, বিশেষ করে টেস্ট পেপারে যত শর্ট কোশ্চেন আছে ওগুলো করে যাও। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি রয়েছে? তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কত কত খ্রিস্টাব্দে? 1992, তাই না? অপশন ডি। নেক্সট কোশ্চেন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ ক বছর? 5 বছর, তাই তো? অপশন বি। নেক্সট কোশ্চেন, কত সালে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম ত্রিস্তর পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়? কবে হয়েছিল? 1978-এর জুন মাসে, তো অপশন সি। তবে কবে হবে? 1978 সালের জুন মাসে। ওকে, নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করে? সমিতি বলেছে, তাহলে কে হবে? সভাপতি, তাই না? আর জেলা পরিষদ হলে সভাধিপতি হতো, আর গ্রাম পঞ্চায়েত হলে পঞ্চায়েত প্রধান হতো। নেক্সট কোশ্চেন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়, কি বলা হয়? মেম্বার, তাই না? একদম নয়, বলা হয় কাউন্সিলর। ওকে, ছোট শহরগুলির স্থানীয় স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা, তাই তো? আর গ্রাম অঞ্চলের জন্য কি হবে? গ্রাম অঞ্চলের জন্য পঞ্চায়েত। নেক্সট, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন 1973-এ প্রণীত হয়েছিল, ঠিক আছে? আর অনুষ্ঠিত হয় 1978-এ। নেক্সট, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়, পৌর আইন কবে হয়েছিল? 1993-তে, তাই তো? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, আমরা অনেকবার টেস্ট পেপার সলভের সময় পড়েছি, বিডিও, তাই না? নেক্সট কোশ্চেন, জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকারী হলেন কে? জেলা পরিষদ বলেছে, তাহলে কি হবে? ডিএম। ওকে, নেক্সট কোশ্চেন, কলকাতা পৌর নিগম আইনটি প্রণীত হয়, পৌর নিগম আইন হয়েছিল 1980-তে। এই জিনিসটা গুলিয়ে ফেলো না, কলকাতা পৌর নিগম আইন হবে 1980, এবং নর্মাল যে পৌর আইন বলেছে, পৌর আইন প্রণীত হয় সেটা হবে 1993। ওকে, নেক্সট, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান, আমলাতান্ত্রিক বলেছে যেহেতু, তাহলে কি হবে? কমিশনার, তাই না? নেক্সট কোশ্চেন, এবার আমরা এসএকিউতে চলে এসেছি। তো কি বলছে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? সর্বোচ্চ স্তর জেলা পরিষদ, তাই না? দেখো, আমরা তিনখানা স্তর নিয়ে একটু কথা বলি। যে সর্বনিম্ন স্তর বা প্রথম স্তর যদি বলে, তো পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত হবে। দ্বিতীয় স্তর বা ব্লক স্তর যদি বলে, তখন আমরা কি লিখবো? তখন লিখবো পঞ্চায়েত সমিতি। এবং তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর যদি বলে, বা জেলার স্তর যদি বলে, তখন আমরা কি লিখবো? জেলা পরিষদ। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? পৌরসভার যে কোনো দুটি কাজ। 1 নম্বর কাজ তোমরা লিখবে যে বেআইনি গৃহ নির্মাণ বন্ধ করা, 2 নম্বর পয় প্রণালী ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা। ওকে, নেক্সট, বড় কমিটি কি? দেখো, বর্তমানে পৌর আইনের একটা অন্যতম বিষয় হচ্ছে এই বড় কমিটি। ওকে, এই কমিটির আইন, ক্ষমতা, কার্যাবলী সমস্ত কিছুই রাজ্য সরকার দ্বারা কি তৈরি করা হয়, বা রাজ্য সরকার দ্বারা নির্ধারিত করা হয়। ওকে, যেরকম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, কলকাতা পৌর নিগমের 144টি ওয়ার্ডকে 15টি বড়তে ভাগ করা হয়েছে। ওকে, নেক্সট, 4 দাগ, গ্রাম সংসদ কি? দেখো, এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত? তো যেইভাবেই আসুক, এই উত্তরটাই লিখে দেবে যে 1992 খ্রিস্টাব্দের 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ কি হয়? গঠিত হয়। এখানে দেখো একটা মিসিং রয়েছে, এখানে ভোটদাতা হবে, ঠিক আছে? তো আবার আমরা রিপিট করি যে 1992 খ্রিস্টাব্দে 73তম
সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। ওকে, নেক্সট। এবার আসছে গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়, বা সরি এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, এটা হবে গ্রাম সভা কি। ওকে, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয় বা গ্রাম সভা কি। ওকে, দেখো প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটারদের নিয়ে যে সভা গঠিত হয় তাকেই আমরা গ্রাম সভা বলছি। ওকে, তো আমরা আবার রিপিট করি, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটারদের নিয়ে যে সভা গঠিত হয় তাকে আমরা গ্রাম সভা বলি। ওকে, নেক্সট কোশ্চেন, ন্যায় পঞ্চায়েত কি। দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুসারে 1973 খ্রিস্টাব্দে সরকারের অনুমোদন অনুসারে গ্রাম পঞ্চায়েত একটি ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে। ওকে, গ্রাম স্তরের আর এই যে ন্যায় পঞ্চায়েত গ্রাম স্তরের ছোটখাটো দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিচার করে থাকে। আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গে এখনো ন্যায় পঞ্চায়েত গঠিত হয়েছে? আর যদি হয়ে থাকে কবে, সেটা কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস কি হবে? কেন্দ্র বা রাজ্য সরকার দ্বারা প্রণীত দান অনুদান, আর 2 নম্বর আমরা লিখতে পারি জমি এবং বাড়ির উপরে আরোপিত বিভিন্ন কর থেকে পাওয়া অর্থ। ওকে, নেক্সট, গ্রাম পঞ্চায়েতের সবাই সভাপতিত্ব করেন, কে করেন? পঞ্চায়েত প্রধান, তাই না? নেক্সট কোশ্চেন, জেলা সংসদের প্রধান কাজ। দেখো জেলা সংসদের প্রধান কাজ হচ্ছে জেলার জন্য আর্থিক উন্নতি সাধন করা। ঠিক আছে, নেক্সট, স্বপরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত? আমরা কি জানি স্বপরিষদ মেয়রের সদস্য 12, তার মধ্যে একজন মেয়র, একজন ডেপুটি মেয়র এবং বাকি 10 জন নির্বাচিত সদস্য, তাই না? নেক্সট, ক্ষুদে জেলা শাসক বা ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয়? এসডিও কে। নেক্সট কোশ্চেন, জেলা শাসকের যে কোনো দুটি কাজ, এক হচ্ছে জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা, 2 জেলার উচ্চপদস্থ সরকারি অফিসারদের কি কাজকর্মের তত্ত্বাবধান করা। ঠিক আছে, এছাড়া জেলার শান্তি রক্ষা করা হতে পারে। ওকে, তো এখানেই শেষ হলো। তো চলো